ফিলিস্তিনের মুসলমানকে যেইভাবে বদরের ময়দানে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সহায় করেছিলেন, আল্লাহ যাতে ফিলিস্তিনের মুসলমানকে যাতে আল্লাহ পাকে সহায় করে, সকলে বলে আমিন। আখিরি দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এই বৃহত্তর এলাকার গ্রামের কবরের প্রত্যেক মাইয়াতের কবরে আযাব আল্লাহ পাকে মাফ করে দেন। তো যাই না হোক, আমার বড় ভাই ওয়াজকুল্লি সাহেব খুব ভালো বক্তব্য রাখছে, আরও ভালো রাখতো, মাইকের কন্ডিশন খুবই ভালো। আরও কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসলে তো বক্তাদের সময় তো নাই, যেহেতু রেগুলার প্রোগ্রাম হয়, অল্প সময় আমি তোমরা চাই আসো পিছনে থেকে যাও গা, যারা বাইরে আছে যাও গা, ভাগা পিছনে কি করো, পিছনে কি করো, এত প্যান্ডেলে আমাদের যাও গা। তো যাই না হোক, আমি কোরআন থেকে 2-3টা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, 2-3টা হাদিসের টুকরা বলেছি, অল্প আলোচনা করব, বেশি লম্বা সময় আমি আলোচনা করব না, একদম শর্টকাটে আলোচনা করব। তো আমার আলোচনার মাধ্যম হলো আমি সহজ ভাষায়, জানি না আমার ভাষা বুঝবেন না নাই, ইনশাল্লাহ বুঝবেন, আমি একবার আপনাদের ভাষায় বোঝাইতে চাই। আল্লাহ বলেছে কোরআনের ভিতরে ওহুয়া মা আকুম আইনা মা আকুনতুম, এর অর্থ হলো আল্লাহ আমাকে বলেছে যে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি। আল্লাহ কোথায় থাকে? তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি। তারপর আল্লাহ পাক কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর অর্থ হলো দুনিয়ার যত নবীর উম্মত আইছে সব নবীর উম্মত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা 50,000 গুণ আল্লাহ পাকে বাড়াইয়া দিয়েছে। 3 নম্বর আল্লাহ পাকে কোরআনে বলেছে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কুল কায়নাত সারা দুনিয়ার ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। দুনিয়াতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোথায়? তাহলে আমরা ছোট ছোট বস্তুর জান্নাত পাইতে পারি। কি বস্তু? ছোট ছোট কি বস্তু? কথা কয় না। ইসলাম, মানুষে ভাবে ইসলামটা অনেক কঠিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাই ইসলামের মতন সহজ ধর্ম পৃথিবীতে আর নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। পৃথিবীতে প্রায় 31,000 ধর্ম আছে। কত হাজার ধর্ম? 31,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্ম হলো, ওর নাম হলো ইসলাম। ইসলাম কিরকম সহজ? পাপ কামাই করা খুব কঠিন, পাপ কামাই করা আর সব কামাই করা বহু সহজ। জাহান্নামে যাওয়া খুব কঠিন, জান্নাতে যাওয়া খুব সহজ। আপনি কোন হুজুরের কথা বলেন, হ্যাঁ আপনি ছোট ছোট জান্নাতে যেতে পারবেন। আমি আবার ভয় দেখানি মানুষ না, ভয় দেখাই না মানুষকে। আপনি ছোট্ট কাজ করে জান্নাতে যেতে পারবেন। এটা না যে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ কারি এরাই জান্নাতে যাবে। গ্রামের একটা দেওয়ানিও জান্নাতে যেতে পারে, মাস্টারও জান্নাতে যেতে পারে, ইঞ্জিনিয়ারও যেতে পারে, ডক্টরও যেতে পারে, ছেলেরাও যেতে পারে, মূর্খরাও যেতে পারে, জেনারেল মাস্টারও যেতে পারে, ওয়ার্ড মেম্বার যেতে পারে, প্রেসিডেন্ট, কাউন্সিলর, এমএলএ, মিনিস্টার, মুখ্যমন্ত্রী, এরাও জান্নাতে যেতে পারে। সাধারণ ব্যাপার। জান্নাতে যাওয়া তো একেবারে সহজ। জান্নাতে যাওয়া কি সহজ? আপনি কোন হুজুরে কি কথা বলেন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ফালা তুমজিলাহু লিকানা আলাইহি যাওজ মান হে আহাব্বা মান দাখালা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে একজন মানুষ যদি ভালো মতন ফজর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একজন মানুষ যদি সারাদিন ঠিক মতন নিজের বিবিকে ভালোবাসে, আল্লাহর নবী বলতে ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেছে যে একজন মানুষ যদি ফজর থেকে আসা পর্যন্ত বিবিকে খালি ভালো মতন মহব্বত করে, আল্লাহর নবী বলতে ও জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে জান্নাত কত সহজ আপনি চিন্তা করেন। এই যে আমি সহজ আপনাদেরকে মাসলা বলি, মুফতি মানুষ তো মাসলা বলি, এটা কি বলেন? আষ্টানা নর কি বলেন? এটা তো কাটেন, যখন বড় হয় কাটেন না? হ্যাঁ, কখন কাটেন? যখন বড় হয়। আল্লাহ নবী বলতে দেন শনিবারে কাটবা না, রবিবারে কাটবা না, সোমবারে কাটবা না, মঙ্গলবারে কাটবা না, বুধবারে কাটবা না, বৃহস্পতিবারে কাটবা না। সাহাবা বললো কবে কাটবো? আল্লাহর নবী বললো ইয়াউমাল জুমআ ক্বাবলা সালাত। আল্লাহর নবী বললো জুমার দিন গোসলের আগে, নামাজের আগে কাটবা। সাহাবা বলল নবী ফায়দা কি হবে? আল্লাহর নবী বলল সাহাবা যারা জুমার দিনে নখ কাটবে আমি নবী ঘোষণা করলাম এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত এই মানুষের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা কর, এটা কি কষ্টের কাম? কষ্ট আছে নাকি? কথা বলেন, কষ্ট আছে? আপনার তো কাটাই লাগে, কাটা লাগে না?
খালি জুমার দিন কাটবেন। এই আজকাল জুমা আজকা কাটলেন, সামনে সপ্তাহ ধরে সামনের জুমা বন্ধু আপনার দায়িত্ব আল্লাহ নিবে। কে নিবে? আপনার এক সপ্তাহে মাথার বিষ হবে না, বমি হবে না, পেটের বিষ হবে না, ডায়াবেটিস হবে না, মার্ডারও হবে না, ঝগড়া হবে না, অভাবও হবে না, কাইজে হবে না, কিচ্ছু হবে না। এই এক সপ্তাহের দায়িত্ব কে নিবে? কে নিবে? তো আমার কাছে সহজ মশলা পাবেন। এটা কি? আপনি বাউ হাত দিয়ে পানি খান, আমি মানা করবো না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, মানা করবো না। ইসলাম কত সহজ আপনি বুঝেন। ইসলাম বোঝা লাগবো। আপনি বাউ হাত দিয়ে পানি খাইলেন, পাপ কিন্তু হবে না। পাপ কথা বলে পাপ জুড়ে পাপ আপনি কথা। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ নবীর হাদিসে যা আছে আমি বলে দিতে পারবো না। বউকে কষ্ট দেয়, ওরা জাহান্নামে যাব। তার মানে কি? কষ্ট কাকে বলে? মুহাদ্দিসেরা বলেছে, মুফাসসিরেরা বলেছে, কষ্টর মানা হয়েছে রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বাচ্চাটা পায়খানা করে কাপড় নষ্ট করে দিয়েছে। বাচ্চার বয়সটা 1.5 বছর। আপনার বিবি উঠছে, বাচ্চাকে নিচে নিয়ে সামনে ডাকছে, একটু উঠেন, একটু উঠেন, একটু উঠেন। আমি আপনি ধমক দেন করে রাত করে আমরা ডাকছে, ডাক কে যায়? এরকম স্বামী আছে না নাই? বলে বাচ্চাটা পাইকার ডাক পূজা নাই স্বামী। আহারে, বউটা মনে কষ্ট নিয়া বাচ্চাকে কোলের ভিতরে নিয়া ফিল্টারে যাইয়া এক হাত দিয়ে বাচ্চারে ধরেছে, আরেক হাত দিয়ে ফিল্টারে পানি দিয়ে বাচ্চাকে সাফা করে দিয়েছে। করার পর বাচ্চাকে কোলে নিয়া এক হাত দিয়ে আইনেটা ঝাড়ু দিয়েছে, ঘরটা ঝাড়ু দিয়েছে। বউ ফিল্টারে একা একাই পানি দিয়েছে, লেট্রিনে পানি দিয়েছে, থালি ঘোড়া মানজিছে। আপনার বিবি ঘরের থেকে গোল ঘরের থেকে গরু বাছুর বাইর করেছে। তারপরে আপনার বিবি রান্না বাড়া করেছে বাচ্চাটাকে নিয়া। এমনি সময় আপনি বিছনার থেকে 9টা বাজায় উঠে দেখেন রান্না বাড়া হয় নাই। আপনি বিবিকে গালাগালি করা আরম্ভ করেছো, কামাই করছো, এখন মতো তোমার রান্না বাড়া হয় নাই। আসে না স্বামী? আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো শোনো, ও স্বামীরা ভালো মতনে শোনেন, আপনার ব্যবহার যদি এইটা হয়, আল্লাহর নবী বলেছে দাখালা ফিন্নার, তাইলে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। কোন যাবেন? কথা মানে কোন যাবেন? ঘর আইনে দিয়ে কেরা সাফা করে? কারা কথা করে? কেরা সাফা করে? এই জায়গার ভিতরে আলিম ওলামা আছে। আমি প্রায় 1400-1500 কিতাব পড়েছি আমার জীবনে। কোন আলিম যদি পাইছে আমি জানি না, আমার জীবনে কোনো হাদিস আমি পাই নাই, কোরআনের কোনো আয়াত আমার জীবনে আমি পাই নাই যে সাফা করা লাগবে বউ। আমার জীবনে আমি কোনো জায়গাতেই পাইনি যে বউই সাফা করা লাগবে। ঘর আইনে বাড়ি রাস্তা ঘর দিয়ে বিবি সাফা করবো, আমার জীবনে আমি কোনো হাদিস পাইনি যে বিবি সাফা করা লাগবে। আপনি যদি কোন মুফতি সাহেব আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আমি হাদিস পেয়েছি। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সালাতুল ফজর বাদাহু ইলা নাজিফাতুত তারিক ইলা রাজুল। আল্লাহর নবী বলেছে, সাহাবা ফজরের পরে ঘর বাড়ি রাস্তা সাফা করবে ওই বাড়ির পুরুষ মানুষ। কি মানুষ? আর জোরে কোন কি মানুষ? পুরুষ মানুষ সাফা করবে। কে জোরে? কে? পুরুষ মানুষ সাফা করবে। এই কথাটা মনে রাখছে। বর্তমানে আমাদের বউদেরকে আমরা গুলাম বানিয়ে রাখছি। কি বানিয়ে রাখছি? কি বানাইছি? গুলাম বানায় রাখছে। আরে বউ গুলাম বানায় রাখতে আপনি পারবেন না। কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা কি? কথা বলেন। বউয়ের কথা বুঝলেন, খারাপ পেলেন। ওয়াজ তো সারা জীবনে হলেন, মাসলা হলেন, মনে থাকবো, ফায়দা আসবে। কামের জন্য বিয়ে করা, আরো ধরে কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করতে পারবেন না। কামের জন্য বিয়ে করতে, কামের জন্য বিয়ে করতে পারবেন না। আপনার নিয়ত কি হবে? আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো, আল্লাহ আমার যৌবন যাতে ঠিক থাকে। আপনি এই জন্য বিয়ে করবেন একটা মেয়ের ইজ্জত যাতে বাঁচায় রাখতে পারেন। আপনি এই জন্য বিয়ে করবেন আমার নবীর উম্মত যাতে বেশি হয়, এর জন্য আপনি বিয়ে করতে পারবেন। তার বাইরে আপনি বিয়ে করতে পারবেন না। বিবি গোলাম হইতে পারে না। বিবি সম্পদ, বিবি জান, বিবি ইমান, বিবি জান্নাত, বিবি জাহান্নাম, বিবি সবকিছু আপনার জন্য।
আপনার জন্য তো সবকিছু আপনার বিবি, আপনার জন্য সবকিছু কি কথা বলে কি বিবি। তাহলে বোঝা লাগবে আল্লাহর নবীর হাদিসকে ফলো করা লাগবে, আল্লাহর নবীর হাদিসকে মানা লাগবে। আপনি তো জানেন না বিবির ভিতরে কেমন ভালোবাসা থাকে, কেমন মহব্বত থাকে। আল্লাহর নবী বলেছে, শোনো, স্বামীটা বাড়ির থেকে মারা গেল, সারা ভারতের ভিতরে প্রায় 1.5 কোটি মুক্তি আছে। কত? আপনার স্বামী মারা গেছে, 1.5 কোটি মুক্তি তাইকে নিয়ে এসে স্বামীর কবরে দোয়া করলো। স্বামীর কবরে আযাব মাপ হইতেও পারে, নাও হইতে পারে। ছেলে মারা গেছে, মায়ে দোয়া করলো, আল্লাহ আমার ছেলেটা ভালো ছিল, আল্লাহ আমি মা হয়ে দোয়া করি কবরে আযাব মাফ করে দাও। ওই ছেলের কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে পারে। সারা আসামের আলেম মুফতি মুহাদ্দিস যত বড় বড় পীর সাহেব আছে সব জায়গায় দোয়া করলো, আল্লাহ ছেলেটা ভালো ছিল, আল্লাহ তুমি জান্নাতে দাও। জান্নাতে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। মদিনার নবী বলেছে, স্বামী মারা গেছে, বউ যদি কলিজার গোরের থেকে একবার বলে, ও রাব্বি আল্লাহ আমার স্বামী ভালো ছিল, বিবি কোয়ার সাথে সাথে স্বামীর কবরে আযাব মাফ হয়ে যায়। বিবি কোয়ার সাথে সাথে স্বামীর কবরে আযাব কি যেরকম কি মাফ হয়ে যায়। এখন দেখবে এই মহিলাদেরকে এরকম বেইজ্জত করা হয়, জায়গায় বে জায়গায় এই মহিলাদেরকে মারা হয়, মারা হয় না? দেখবেন এমনও মানুষ আছে, খালেক সাহেব যেদিন খালেকের বইরে পিটবো ওদিন সারা পঞ্চায়েতের মানুষের গম পাবো আজকে খালেকের বই মারছে। আছে না এরকম মধ্যে মানুষ? নাই? আবার অন্য পুরুষে বইরে কয়ে সুদূর করাস, হুনস নাই খালেকের বইরে কি করছে? 50 তো বলে মনে রাখিস বইরে। আবার আরেকজনে আবার কয়, তোর বউ কথা হয় না, আমি খালি চোখ ঘুরাই মধ্যে পেশাব পায়খানা করে দেবো। ও কয় আমি পুরুষ, সারা গ্রাম শুদ্ধে বউকে মারেন। আপনি দেখুন আপনি পুরুষ, আল্লাহর নবীকে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন আপনি পুরুষ না নাই? আল্লাহর নবী কয় যে মানুষটা নিজের বিবিকে বেইজ্জত করে মারে, কাপড় খুলে মারে, দাওড়ায় মারে, ও পুরুষ না, ও হইল এটা বুঝলেন কি গন্ধ হিজ যাই বিবিকে দাওড়ায় মানে তাই হলো হিজড়ে। তাই কি কথা বলেন? তাই কি? আপনি পুরুষ না, আপনি মহামানুষ, আপনি হিজড়া। আপনি কিসের পুরুষ? আপনি মহিলাকে মানতে পারবেন না। আমরা টেলিভিশনে যখন আমরা টক শুধে যাই, টেলিভিশনে আমরা খুব দবদবাই, হ্যাঁ ইসলামের মতন মহিলাদেরকে ইজ্জত কেনা দিয়েছে, সম্মান কেনা দিয়েছে, মূলত ঠনঠনে আমরা কই আর কোরআন ইজ্জত দিছে, হাদিসে দিছে, কিন্তু আমরা দেই নাই, দিছি আমরা কথা বলে দিছি। আপনি সারাদিন ঘরে মোবাইল টিপেন, অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার বিবি সারাদিন কাজ করে, আপনি পুরুষ হলেন, আপনি জাহান্নামে যাবেন। পুরুষ যাবেন কথা বলে জোরে কর জোরে। আপনার সারাদিন বাইক দিয়ে ঘোরেন, কাম নাই, চোখে আড্ডা মারেন, আপনার বিবি বাড়িতে একা সারাদিন কাম করে অস্থির হয়ে যায়, আপনার স্বামী জাহান্নামে যাবে। আপনার কাপড় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, আপনার বিবি বয়ে একটা কাপড় কিনেছেন, আপনি ধমক মারেন, আপনি জাহান্নামে যাবেন। আপনি সারা বছর বাইরে হোটেলে খান, বাইরে হোটেলে 1000 টাকা খান, বাড়িতে যাওয়ার টাইমে শুটকি নিয়ে যান, কম দামে মাছ নিয়ে যান, আপনি জাহান্নামে যাবেন। ফতোয়া আলমগীর, ফতোয়া স্বামী দরুল মুখতার, রাদ্দুল মুখতার, আপনি জাহান্নামে যাবেন। ইসলামকে বুঝেন। হাই রে কত কষ্টর ইসলাম, কত কষ্টের ইসলাম। এই ইসলামকে আজ পর্যন্ত আমরা মানুষের সামনে বুঝাইতে পারলাম না যে ইসলাম কাকে বলা হয়। ইসলামটা শেষ হয়েছে, ধ্বংস হয়েছে, আল্লাহু আকবার কাবীরা। আর যার জন্য মানুষের অন্তরে, মানুষের দিলে, মানুষের কলিজায় কোনো ভালোবাসা নাই। শোনেন, আজকের তারিখে মানুষের অন্তরে যদি 2টা বস্তু থাকে, আল্লাহর জাতের কসম সারা পৃথিবীর সাথে এই মুসলমান মোকাবেলা করতে পারবে। কয়টা বস্তু? একটা হলো কোরআন, আর একটা হলো নবীর ভালোবাসা। একটা হলো কোরআন হাদিস, আর একটা হলো নবীর কি ভালোবাসা। 2টার ভিতরে একটাও আমাদের ভিতরে নেই।
হায় আপনাদেরকে কেমনে করে বুঝাই, বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। এমন কোনো ক্ষমতা নাই যে আপনাদেরকে বুঝাইমো। যদি আমার কাছে কিছু জাদু থাকতো আপনাদের কলিজা ফালতা করে আমি দেখাই দিতাম, দেখো এইটা কোরআন, এইটা নবী, এইটা রাসূল, এইটা ইসলাম, কত কষ্টর ইসলাম। হায় কেমনে করে বুঝাই আপনাদেরকে। 10 মিনিট লাস্ট বক্তব্য আমি রাখবো, অসুবিধা হবে আপনাদের? আমার মনে করে যদি ধ্যানটা আমার দিকে থাকে 10 মিনিটে আপনার ইমান পরিবর্তন হয়ে যাবে, এটা চ্যালেঞ্জ আমার। যদি না হয় জীবনে যাতে সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি ইমানদার হওয়া লাগবে মানুষরা, শুনবেন? ধ্যান আমার দিকে হওয়া লাগবে। যে কোরআনকে, যে নবীকে আজ ভুলে গিয়েছি, আল্লাহর জাতের কসম। আচ্ছা বলেন, ওই নবী, হায় আমার নবী আমাদের জন্য কিছু করে নাই? কথা কয় না, কথা কয় না, করে নাই, করে নাই, করে নাই। আমি একটুখানি বুঝাই যে নবীরে কেমনে ভুললেন। আর নবীকে ভোলার জন্যে আজকে সারা বিশ্বের ভিতরে মুসলমান বাইরে। কিয়ামতের ময়দান, কিসের ময়দান? জোরে কলাবো, আরো জোরে দেখেন। 10 মিনিট টাইম খেলে বুঝেন আমার নবীকে। কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কেউ নাই। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর আল্লাহ কয় জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ। বলে আল্লাহ তাইলে আমি সব নবীরে ডাকি, আদম, মুসা, ঈসা, ইহিয়া, সব নবীকে ডাকি। আল্লাহ বলে লা ইল্লা মুহাম্মদ। এই জিবরাইল শোন, কোন নবীকে ডাকতে পারবা না, একজন নবীকে ডাকো, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় জিবরাইল যাবে। আচ্ছা চাচা কথা কইবেন না। জিবরাইল যাবে নবীর ওখানে, যা ডাকবে, ও নবী, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও আল্লাহর বন্ধু উঠেন, ও নবী উঠে, ও রাসূল উঠে, ও হাবিব উঠে। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। হায় আমার নবী উঠবে। আমার নবী কি করবে? ভাষা নাই, বুঝাইতে পারবো। আমার নবী উঠবে কেমনে? কেমনে করে উঠবে? আলেমে বেশি বুঝবে। আমার নবী উঠবে কেমনে? ওয়া বুকি কইলেন না? সুবহানাল্লাহ কোন। নবী উঠবে কেমনে? উঠবে ওয়া বুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। নবী উঠবে কেমনে? কানতে কানতে। আপনি কবেন হুজুর কান্দার ব্যাপার এত কঠিন করে বলেন। সারা দুনিয়ার পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে বেশি কাঁদবে কিয়ামতে আমার নবী, বেশি কাঁদবে। জিবরাইল ডাকবে, নবী উঠে, নবী উঠবে। নবী কি করবে? নবী উঠবে কেমনে? ওয়া বুকি, নবী কাঁদবে আর উঠবে। ওয়া ইয়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, এ জিবরাইল বল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। একটা শব্দ কি? জিবরাইল বল আমার উম্মত কোথায়। আল্লাহ নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা। জিবরাইল বল 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 বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়। নবী একবারও বলবে না। জিবরাইল বল আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার খাদিজা আয়েশা কোথায়, হাসান হুসাইন কোথায়, মদিনার সাহাবা কোথায়, মক্কার সাহাবা কোথায়, ফাতেমা কোথায়, ফাতেমা কোথায়। জিবরাইল বল। নবী কারো কথা বলবে না। আল্লাহর নবী একটাই শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়। জিবরাইল বল 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 আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। এরকম নবী কোনো জায়গায় পাওয়া যাবে? নবী বেহুশ হয়ে যাবে। জিবরাইল কেমনে বোঝাইবে? জিবরাইল আমার নবীকে হাত ধরে টাইনে টাইনে নিয়ে যাবে। কেন টাইনে টাইনে নিয়ে যাবে? কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহর ডান মুরা নূরের চেয়ারে বসানো হবে। নূরের চেয়ার, নূরের চেয়ার। আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহর ডান মুরে কিসের চেয়ারে বসানো হবে? জোরে কিসের চেয়ারে? নূরের চেয়ারে বসানো হবে। হায় আমার নবীকে টাইনে নিয়ে যাবে জিবরাইল। ও নবী, ওই নূরের চেয়ারে আল্লাহর বলবে। জিবরাইল টাইনে নিয়ে যাবে আর বলবে, একটা খুলে দিই, আমি খুলি, দুটো বিন্দা খারাপ, একটা খুলে দিই। টাইনে নিয়ে যাবে, টাইনে নিয়ে যায়। জিবরাইল এরকম হাত ধরবে, হাত ধরে কইবে ও নবী বসেন, ও রাসূল চেয়ারে বসেন, ও নবী বসেন,
ও হাবিব বসেন, ও নবী বসেন, ও আল্লাহর বন্ধু বসেন। জিবরাইল যখন আমার নবীকে বারবার বসতে বলবে, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী পাগল হয়ে বলবে, জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আরে তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী বলবে, জিবরাইল, এই জিবরাইল শোনো, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। হায়, নবী এমন কান্দা কাঁদবে, নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। একবার না, নবী 3 বার বেহুশ হবে। কয়বার? আরো জোরে, কয়বার? আহারে, কেমনে করে বোঝায়, নবীর কান্দা দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে। হায়, নবীর কান্দা দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে। হায়, মজার ব্যাপার, কেমনে বুঝায়, আল্লাহ যায় যাবে, তাহলে করে আচ্ছা ঠিক আছে, আল্লাহ তো যাবে, খালি যাবে না, এমন সুন্দর ডাক আল্লাহ নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসার ডাক কেউ কাউকে রাখতে পারবে না। কি বলবে? হায়, আল্লাহ যাবে, যাই দেখবে নবী বেহুশ হয়ে আছে, জিবরাইল পানি ছিটা দিয়ে নবীকে তুলবে, আমার আল্লাহ যাবে, যাই বলবে, ইয়া হাবিবি, বললেন না, ইয়া হাবিবি, ও বন্ধু। আল্লাহর ডাক দেখেন, ইয়া হাবিবি, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ইয়া হাবিবি, ও দুস্ত, ইয়া হাবিবি, ও মেহবুব, ইয়া হাবিবি, ও নবী, ইয়া হাবিবি, ও দুস্ত। নবী গো বলেন, 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 নবী বলেন, 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 ও নবী বলেন, আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে? এখন শুনুন, নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, হায়, আমার নবী মাথা নত করে নবীর ডান হাতটা বুকের মাঝে দিয়া আল্লাহর নবী আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ করতে চান? আল্লাহ বলবে, জি, চোখের পানি বন্ধ করতে চাই। নবী বলবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ বলবে, কি শর্ত? নবী আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার উম্মতকে মাফ করে দেন। এখানে কাহানি আছে, মুফাসসিরিনে লিখেছে, এখানে তাফসীর আছে, ব্যাখ্যা আছে। নবী বলল, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ করে নবী, বাস এইটুকুই। আল্লাহ বলল, নবী খালি উম্মতের কথা কইল, মদিনার কারো কথা তো কইল না, মক্কার কারো কথা তো কইল না যে মাফ করে দাও, মায়ের কথা তো বললো না যে আমার মা আমেনাকে মাফ করে দাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, ও নবী, ও বন্ধু, ও দুস্থ, বাস আরো কিছু না? বাস? আল্লাহ নবী বলে, বালা, হ্যাঁ। আবার আল্লাহ জিজ্ঞাসা, নবী আরো কিছু? নবী বলে, না। আল্লাহ আবার জিজ্ঞাসা, ও নবী চিন্তা করে দেখো, আরো কিছু আছে নাকি? নবী মায়ের কথা, বাবার কথা, কারো কথা বলে না। আল্লাহ নবী বলে, লা। বলে, নবী শান্তি হয়েছে? আল্লাহ নবী বলে, বালা, হ্যাঁ। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ যখন নবীর মোহাব্বত এরকম দেখবে, আল্লাহ চিৎকার দিয়ে করে, ও নবী শোনো, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী গো, তোমার চোখের পানির ওসিলায় কাসামতুল কিয়ামাতা কিসমাইন, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। কি করে দিলাম? নবী গো, তোমার জন্য, তোমার উম্মতকে মাফ করার জন্য কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগ করলাম। কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? 2 ভাগ। আহারে, কিয়ামত 2 ভাগ করে দিল।
আপনাদের আমাদেরকে মাফ করার জন্য। তারপরও নবী কান্দে। আল্লাহ আবার নবীর কাছে যায়, বলবো নবী গো, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগ করলাম, তারপরেও কান্দকে। নবী বলল, আল্লাহ এই যে আপনি কিয়ামতে 2টা ভাগ করলেন, ও মাবুদ এই যে কিয়ামত 2 ভাগ করলেন, আমার উম্মতের কেমনে বেনিফিট হবে? কি বেনিফিট হবে? আল্লাহ আল্লাহ কই নবী বুঝো নাই বলে না। বলো নবী এটা কয় ভাগ? ইনু কয় ভাগ বলেন তো, কয় ভাগ? কি মজার ব্যাপার, বুঝলে ওয়াজের মজা পাইবে। ইনু কয় ভাগ? নবী আল্লাহ কয় নবী বুঝছো নি কয় ভাগ? বলে 2 ভাগ। কয় এটা কি? বলে কিয়ামত কয় ভাগ করে? 2 ভাগ। নবী বুঝো নাই বলে না। নবী 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। ও নবী কিয়ামত কয় ভাগ? নবী এই যে 2 ভাগ, 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। তৃতীয় কেউ নাই। 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। চতুর্থ কেউ নাই। 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। আদম নাই, মুসা নাই, ইয়াহিয়া নাই, জাকারিয়া নাই, ইউসুফ নাই, আইয়ুব নাই, ইব্রাহিম নাই, ইসহাক নাই। ও নবী 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। কোন নবী নাই। 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি, কেউ নাই। 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি, ফেরেশতা নাই। 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি, মানুষ নাই। নবী তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমার কাছে চাইবা, আমি তোমারে দিব। আরে কোন না সুবহানাল্লাহ। নবী গো তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। নবী তুমি আমারে দেখবা, চাইবা, আর চোখের পানি ফালাইবা, আর উম্মতি উম্মতি কইয়া কাঁদবা। নবী তুমি আমারে দেখবা, আর কইবা আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি। নবী তুমি আমারে দেখে উম্মতি উম্মতি কইবা, চোখের পানি ফালাইবা। এইটা দেখে আমি আল্লাহ কইব আনা আকুলু রাহমাতি 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 ও নবী তুমি দেখবা, আর কইবা আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি। নবী গো তুমি আমাকে কান্দে কান্দে বলবা, নবী শোনো, তোমার চোখের পানি যখন পড়বে আমি আল্লাহ ঘোষণা করলাম, নবী গো তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোমার সব উম্মতকে মাফ করে দিলাম। আচ্ছা বলেন এই নবী যে এত কষ্ট আমাদের জন্য করেছে, তাইলে বলেন ওই নবীর জন্য আমরা কথা কওয়ার দরকার আছে না? আজকে আমি সারা আসামের ভিতরে এই জন্য বদনাম, আমি এই জন্য আমাকে দেশদ্রোহী বলা হয়। আমি বলে দেশদ্রোহী, আমি বলে সরকার বিরোধী, আমি বলে সংবিধান বিরোধী, আমি বলে সব বিরোধী। আমার উপরে 1.5 কোটির উপরে মামলা কেস। তার কারণ একটা। আচ্ছা বলেন আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে প্রতিবাদ করার দরকার আছে না? আহারে কেমনে করে আপনাদেরকে বুঝায়? আলেমের মনের কথা, আমার মনের কথা মানুষে বুঝতে পারে না। আজকে আসামে 1,40,00,000 মুসলমান। এত মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চোর বলা হয়, আমার নবীকে ডাকাত বলা হয়। সবচেয়ে খারাপ কথা, আমার নবীকে চামার বলা হয়, আমার নবীকে নুচ্ছা বলা হয়। নুচ্ছা কারে কয়? মানুষের ঘর ঠেলে যায়। আরে কেমনে করে বোঝায়? আমার নবীকে নুচ্ছা বলা হয়, আমার নবীকে চোখ খারাপ বলা হয়, আমার নবীর চরিত্রের উপরে কথা বলে। ও মুসলমান বলেন বলেন বলেন, যারা আমার নবীর বিরুদ্ধে এত কিছু বলে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? যতদিন আমি ছোট ছিলাম কোনো কথা মিডিয়ার সামনে বলছিলাম না। আমি সরকারের নজরে খুব ভালো ছিলাম। যখন বললাম না 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 হইতে পারে না, তোমরা আমাদেরকে আঘাত করো, মাইনা নিব, তোমরা আমাদের এনার্জি কাইটা দিছো, মাইনা নিছি, মাটির পাট্টাতেও নাই মাইনা নিছি, বাংলাদেশিকেও আমরা মাইনা নিছি, জিহাদিকেও আমরা মাইনা নিছি, আতঙ্কবাদীকেও আমরা মাইনা নিছি। কিন্তু একটা কথা, মদিনার নবীকে নুচ্ছা বললে মুসলমানের কলিজা মানবে না। যখন মানবে? আচ্ছা বলেন, আচ্ছা আমি একটা ইসলামের স্কলার, ইসলামের ছোট একটা তালেবে, ছোট একটা আলেম,
আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার উত্তর দেওয়ার দরকার আছে না নাই? জুড়ে আছে না নাই? উত্তর দেওয়াটা সাম্প্রদায়িক হয় নাকি? কথা কই না। উত্তর দেওয়াটা সাম্প্রদায়িক হয় নাকি? আপনি আমার উপর ব্লেম দিলে আমি আপনার উত্তর দিব না? উত্তর দিব না? আমার নবীকে গালি পারলে আমি আপনাকে জিজ্ঞাসা করবো না? সিম্পল কথা। এরা কিতাবে লিখছে যে মোহাম্মদ নবীর নাম তো ভালো মতো নেই না, এত অসভ্য। আমার নবীর নাম এত খারাপ করে নিয়ে কইছে বলে এই নবীর চোখ খারাপ আছে। নাউজুবিল্লাহ কবেন না? দরকার নাই, বাড়ির যায় কইন। ওরা কয় যে এই মোহাম্মদ নবীর চোখ খারাপ। আচ্ছা আপনি মানবেন? 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 আমি বললাম বল 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 আমার নবীর যে চোখ খারাপ, উত্তর দেওয়া লাগবে। উত্তর না দিলে কিন্তু আমরাও বলতে পারি না। আমি বললাম উত্তর দে, বল আমার নবীর কেমনে চোখ খারাপ? কয় তোমার নবী, তোমার নবী, তোমার নবী। ও মকিবর মুফতি, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 9টা বিয়ে করেছে। এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি বললাম ভালো কথা, তোমার কথার ভিতরে যুক্তি আছে, কিন্তু বন্ধু একটা কথা, ও বন্ধু তোমার পায়ে হাত রাখে একটা কথা বলি। ও বন্ধু, আমার নবী যদি 9টা বিয়ে করলেই চোখ খারাপ হয়, আমার নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা? আচ্ছা কোন আমি খারাপ কইছি? কথা কই না, আমি খারাপ কইছি? আমি খালি বুঝাই দিলাম দেখ, আমার নবী 11টা বিয়ে করলে যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ কয়টা করছে? 16,108টা কইছে। এই আমি কইলাম কে মুখের মুক্তি খারাপ? ও তুমি কইলে রসগোল্লা, আমি কইলে কচুর খেত, এইটা তো হইতে পারে না। কারণ বলেন আমরা আসামে ভাড়া হিসাবে আছি। কথা কই না। এই ভারতের সংবিধান বাবা ভীমরাও আম্বেদকর যে সংবিধান লিখেছে 239A-B-তে লেখা আছে মুসলমান কোরআনের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা কলিজা ফুলে বলতে পারবে, কারো বাপের হিম্মত নাই নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে। আচ্ছা কারো বাপের হিম্মত আছে আমার নবীর বিরুদ্ধে কবে? ভারতের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে, আমরা বলতে পারবো না। নাই কয় তোমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ কয়। আমার নবীর কি খারাপ? বলে চরিত্র খারাপ। বললাম কেমনে? হাল্লা করুন, হাল্লা করুন। আচ্ছা হাল্লা করুন। বলে তোমার নবীর চরিত্র খারাপ। আমি বললাম কেমনে? কয় তোমার, আমার দিকে দেখো না, হাল্লা করে বলি। এই মাইকের থেকে আমাদের 2 হুজুরের আওয়াজ বেশি আছে, চিন্তা করো নাই হুজুর? কয় তোমার নবীর চরিত্র খারাপ, শোনা যায়? আমি বললাম কেমনে? কয় তোমার নবী এত বড় নবী, তোমার নবী এত বড় নবী 9 বছরের মেয়েকে বিয়ে করছে। আমাদের মা আয়েশা সিদ্দিকার বয়স কত? তোমার নবী এত বড় নবী হইয়া মা আয়েশাকে বিয়ে করেছে, আয়েশাকে বিয়ে করেছে এত বড় নবী হইয়া। আমি বললাম এইটা তো ফুল টস বল। ক্রিকেট খেলা ছাড়া আছে না নাই? ক্রিকেট খেলা নিজ পোলাবেন নাই এখানে? আমি বললাম এইটা তো ফুল টস বল, যেভাবে দিতেছ আমি তো বাউন্ডারির বাইরে 6 মারমু। আচ্ছা ঠিক আছে, আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করার জন্য যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করেছে। কয় বছরে? কয় বছরের? আরো জোরে কয় বছরের? এদের টার্গেটটা হলো একমাত্র ইসলাম নবী কোরআন, ইসলাম নবী কোরআন, এইটাই হলো টার্গেট ওদের। আচ্ছা ওদের সাথে আমাদের টার্গেট করা কোনো যুক্তি আছে? আজকের তারিখ কোনো দেখাইতে পারবেন কোন মুসলমান আলেম কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলছে? কথা কই না, আমরা বলতে পারি না? আমরা যদি 30 পারা কোরআন যদি 3 বছরে মুখস্থ করতে পারি, তোদের রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত মানস, বাল্মীকি রামায়ণ আমরা 2 বছরে মুখস্থ করে শেষ করে দিতে পারি।
ক্ষমতা তো আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা বলি না। টার্গেটটা দেখে মুসলমান যা করবে তাই হারাম। এখন মুসলমান গরু খায়, আপনারা শুনছেন না? গরু খাওয়া যাবে না, শোনেন নাই? আমি বললাম কে? বলে না, খাওয়া যাবো না। আমিও আপনার করে না করবো। গাই গরু খাবেন না, যেহেতু গাই গরু ওরা মা মানে, আর বলদ গরু ওরা ভগবান মানে। কোনটা খাবেন? গায়ে খাবেন, গায়ে করে মাও ভগবান। 2 দিন পরে ছাগলে খাবেন, কবে যে ডাঙরে মাসি। তারপরে মুরগি খাবেন, করে না এটা ডাঙরে পেহি। হাঁস খাবেন, করে ডাঙরে চাষি। তো খাইমু কোন কচুরে? আমরা তো বাঁচে থাকা লাগবো, খাওয়া লাগবে না। করলে গাই খাওয়া যাবো না। এই আওয়াজ দেও কে তোমরা? এমনি শোনো না, ডিস্টার্ব করো। যেমন শোনা তো যায়, মজা লাগবো না। আমার মজা বাদ দিছি। আমরা বুঝছি সবাতে এসে কন্ডিশন কোনটা হয়েছে। আমরা আগের থেকে বুঝি, তথাপি আমরা সাইলেন্ট আছি। আমরা এখন মতো কিছু বলি নাই। খাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, গরু যদি ভগবানই হয়, কত বড় বড় ভগবান দেখি মেন রোডের ভিতরে ভগবান পড়ে আছে না? দেখেন নাই আপনারা? ওয়াজি করুন, যা হবে, হাল্লা করেন কে? আচ্ছা হয়েছে শোনা যায়, একদম মুস্কুর। আচ্ছা ওরা কয়টা ভগবান, গরু খাওয়া যাবে না ভগবান, বলদ গরু। আচ্ছা কত ভগবান মেন রোডের ভিতরে মরি আছে না? মরছে তো মরছে, খারাপ লাগে কোনটা জানুন? কিছুমান ভগবান দিহি মানে চামড়া ফেটে গেছে, সিনার হাত দিয়ে ফালদা হয়ে ভুড়ি বাড়ায় বসে ভগবান। সবচেয়ে খারাপ লাগে কিছুমান ভগবানের দিহি যে ভগবানের ভুড়ি নিয়ে কুত্তে টানানি করতেছে। তখন ভগবান হয় কমসম একটু সাইড করে মারি দে, ভগবানের কুত্তা নিয়ে বেড়ায়, আঙ্গুরও খারাপ লাগে। হ্যাঁ, এটা করলে আমি গেমো করুন তুই খারাপ। আঙ্গুরের ভাষায় কয় খাই দিলে পুরানি আছে, পুরালে ধারানিও আছে। তুমি কয়বা আর আমরা বাড়িতে বয়ে বয়ে ঘুমায় থাকবো, হইতে পারে না। বলে গাই গরু খাওয়া যাবো না। আমি বললাম কে? বলে গাই গরু আঙ্গুরে আম্মা। গাই গরু করে কি? আমি বললাম গাই গরু কি? বলে আঙ্গুরে আম্মা মা। আমি বললাম কে? বলে ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাউকে মাউ করে কই। ছোটবেলায় গরুর দুধ খেয়েছি, যার জন্য গরু আঙ্গুরে আম্মা। আমি কইলাম ভালো কথা, গরু 2 কেজি দুধ দেয়, যার জন্য গরু আম্মা। মোষে 20 কেজি দুধ দেয়, তোরে আব্বা। হ্যাঁ, গাই গরু 2 কেজি দুধ দেয়, তার জন্য মাও হয়। মোষে 20 কেজি দেয়, তোরে বাপ হয়। মাপ করে কো। ছাগলে 1/2 কেজি 1 কেজি দেয়, তোরে ছোট আম্মা। এখন তো মাও কইব না, বাবাও কইব না, খাইকে। আরে খাইকে মানে আঙ্গুর কাছে সাত নাগে আমরা খাই, তুইও খা। বলে খাওয়া চলবো না। আমি কইলাম তুই কইলে হব না। আচ্ছা গরু যে ভগবান, গরু যে মা, এর দলিলের দরকার আছে না নাই? কোরআন হাদিসে আছে গরু খাওয়া যায়, কিন্তু এইটা নাই যে বহুত খাও। নবী বলছে গাই গরুর গুস্তর ভিতরে বেমার বেশি, কম করে খাও। কি করে খাইতে বেশি? কথা বলে কি করে খাইতে বেশি? কম করে খাও। ওই মূর্খর বাচ্চা, মূর্খ তুই একটু শোন। তুই কস খাওয়া চলবো না, তোর কিতাব পড়। ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, 4টা বেদ। সামবেদের ভিতরে 2 নম্বর অধ্যায়ের ভিতরে 3 নম্বর গোষ্ঠলের ভিতরে 139 নম্বর অনুচ্ছেদের ভিতরে চ্যাপ্টার 19, 20, 21 ভিতরে লেখা আছে ভগবান নামা প্রভু ঈশ্বরে পরধায় নমায় ধর্মীয় নামা প্রভু এ দিশায় পরমাতায় নামা। ওদের কিতাবে লেখা আছে, ওদের ভগবানে কইতেছে যারা গরুর গোশত বেশি করে খাইব, তাদের ব্রেন ভগবান বাড়াই দিব। ভগবানে কই খায়, আর কই খাইস না, চিন্তা করে। যদি নাই খাওয়া লাগে তোর পেট জ্বলাই দে, 4টা বেদ তোর জ্বলাই দে, তোর পেটের ভিতরে কইছে খাও। আমরা হিন্দু ধর্মকে অপমান করি না, কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে, হিন্দু ধর্মের যত কিতাব আছে আপনারা স্টাডি করেন, পড়েন।
কারণ হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইলাম, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটা শব্দও লেখা নেই। সুবহানাল্লাহ কইলেন, কইতে পারেন সুবহানাল্লাহ, কইতে পারেন। ইসলাম, নবী, কোরআন, হাদিস বিরোধী একটা শব্দও লেখা, ভালো ভালো কথা লেখা আছে। আমাদের কিতাবে যা লেখা আছে ওগর কিতাবও তাই লেখা আছে। বলেন নামাজ আমাদের ইবাদত হয় না নাই? নামাজের ভিতরে যদি আলহামদু সূরা না পড়েন নামাজ হবে? আরো জোরে হবে। নামাজ আমাদের ইবাদত, ইবাদতের ভিতরে আলহামদু সূরা পড়া ওয়াজিব। ওদের দুর্গা পূজা হলো ফরজ, ওদের পূজার ভিতরে মন্ত্র না পড়লে পূজা হবে না। দুইটা মিল আছে না নাই? আমরা আলহামদু সূরা পড়ি, আলহামদু সূরার অর্থ আছে না নাই? আরো জোরে অর্থ আছে না নাই? মন্ত্র পড়ে মন্ত্র অর্থ আছে না নাই? আপনি মন্ত্রটা পড়ে দেখবেন, যদি আলহামদু সূরার লগে না মিলে জাতির সামনে জীবনে বক্তব্য রাখবেন। ও ঈশ্বরে জাবানো ভক্ত ভগবান আমারে, প্রভু দশতম দবানো মঙ্গল মূর্তি নামা দোহা। এই যে দুর্গা পূজা হয় না, আপনার শুনবেন কি পরে? প্রভু দামাদম ধরে নামা यशम बदेना जवाहरे, प्रभु विश्वम परा दुआ मंगल मूर्ति नमा दुहा, मंगल मूर्ति नमा दुहा। ओ मुसलमान আলহামদু সূরার এইটাকে মিলান, সুর পরিমাণ ইধার উধার হবে না। সুবহানাল্লাহ কোয়া যায়। আমাদের যখন বেশি বিপদ হয় হুজুরের কাছে যখন পানি নিয়ে যান, হুজুরে কি করে জানেননি? বেশিরভাগ হুজুরে ওই পানির ভিতরে সূরা ইয়াসিন পড়ে। কি পড়ে? আরো জোরে এখন কি পড়ে? ধর্ম তো একটাই, ধর্ম একটাই, ইন্না দীনা ইনদাল্লাহিল, ধর্ম তো একটাই। আমরা ইয়াসিন সূরা পড়ি, ওরাও মন্ত্র পড়ে। কি পড়ে? কথা কয় না? ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग विधाता प्रभुए नाम तरे ब्रह्मा, जय शब प्रणामा। ओम जय जगदीश हरे, प्रभुए विधा दशहरे ब्रह्माना, अरे दशहरे ब्रह्माना। सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत ब्रह्मधर्मानामा। ओम जय जगदीश हरे। सुबहानल्लाह को जवारे यासीन वल कुरआनिल हकीम, इन्नका लमिनल मुरसलीन अला सिरातिन मुस्तकीम। আপনি যদি মিলান আমি লেখা দিলাম, ইধার থেকে উধার হবে না। ধর্ম তো একটা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন ছিল আরবিতে, ওরা শয়তানি কইরা পেশ কইরা সংস্কৃত বানায় লইছে। কথা তো একটাই, আমরা কই কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ কয়জন? আমরা কই কুল হু আল্লাহু আহাদ। ওরা সংস্কৃত বলে একম ব্রহ্মম নামা পরমাতা, ঈশ্বর একজন, দুঃশতম নামা পরমাতা, দ্বিতীয় কোনো ভগবান নাই, তিশতম নামায় ভগবানম নহা, তৃতীয় কোনো ভগবান নাই, পার্বত্য ভাই দুঃশায় নামায় পরমাতা। এক আল্লাহর বাইরে যদি দুই আল্লাহর পূজা করা হয়, দশাই সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম। যেই মানুষটা এক আল্লাহর বাইরে দ্বিতীয় আল্লাহ ইবাদত করবে, ওকে হিন্দু ধর্মের থেকে কান ধরে বাইর করে দিতে কইছে ঋগ্বেদের ভিতরে। আমরা কই মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা হারাম না নাই? মূর্তি পূজা হারাম কোরআনে হাদিসে কয়। আপনি যদি বেদ পড়েন, রামায়ণ পড়েন, উপরামায়ণের ভিতরে 5 নম্বর খণ্ডে 3 নম্বর অধ্যায় 2 নম্বর গোষ্ঠলে চ্যাপ্টার নম্বর 121, 20-21 ভিতরে আপনি যদি পড়েন, নাতিশ প্রতিমা আসতি, নাতিশ প্রতিমা, প্রতিমা বুঝেন?
मूर्ति नतिष्पत्तिमास्ति भक्ति भगवानं नमः नतिष्पत्तिमास्ति दुष्य पर भोए भगवानं नमः नतिष्पत्तिमास्ति ईश्वरे जवाय ब्रह्मा सनातन तबाय ब्रह्मा नतिष्पत्तिमास्ति भक्ति भगवानं नमः नतिष्पत्तिमास्ति बुझा गेल ওদের ধর্মের ভিতরও মূর্তি পূজা হারাম বলা হয়েছে তাইলে বুঝা গেল দুইটা ধর্ম খারাপ কথা বলে খারাপ দুইটা ধর্ম খারাপ খারাপ আরে আল্লাহর নবী বলেছে তোমার গ্রামে যদি কোনো হিন্দু মানুষ বিপদে থাকে ওই হিন্দুকে সহায় করবা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে কে বলেছে হিন্দুকে সহায় করতে বলেছে আর আমারে কয় কি হয়েছে এনি প্রবলেম আমার আগে পারবে না আমি আমার পরে দেওয়া হবে নাহলে আমি শেষ করি তাইলে বোঝা গেল এক ধর্ম আরেক ধর্মের সাথে খারাপ হিন্দু ধর্মকে ভালোবাসে হিন্দু ধর্মকে প্রেম করে আল্লাহর নবীর হাদিস আছে হে হাদিস তো হাদিস আল্লাহর নবী বলেছে যারা হিন্দুকে সহায় করবে বিপদ হিন্দুকে যারা সহায় করবে আল্লাহর নবী তাদেরকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ আমাদেরকে হিন্দু বিরোধী বলা হয় এই মকিবুল মুফতি কয় হিন্দু বিরোধী আমি বলে হিন্দু বিরোধী আপনারা জানেন না আমি আজকের তারিখে 35 বছর বয়স আমার আমি 3টা হিন্দু মহিলার বাপ কয় না কথা বলেন কয় না 3টে হিন্দু মহিলার বাপ এ আমার সাথে হতে আমার ম্যানেজার আছে জিজ্ঞাসা করেন আমার বাড়ির থেকে হিন্দুর বাড়ি আমার বাড়ি বড় বাগান ওই যে ওয়াজ করবো হুজুর যাইব চা বাগান আছে আমার বাড়ির থেকে কুলি মানুষের বাড়ি 20 মিটার দূরে কয় মিটার হিন্দুর বাড়িতে আন্ডা ভাজলে আমার বাড়িতে সাউন্ড পাওয়া যায় আমি এখনো যখন বাড়িতে যাই 3টা হিন্দু মেয়ের বিয়া আমি নিজে হাত দিয়ে পড়াই দিছি আমি উকিল হইয়া দুর্গা পূজার ভিতরে আমার বেডি করে আমি শাড়ি কিনে দিই কাপড় কিনে দিই ওরা আমার গিলাপ কিনে দেয় টুপি কিনে দেয় গুন্দি কিনে দেয় আমি ওদের বাড়িতে যাই ওরা আমার ফোন করে যে আব্বা আপনি আইবেন বলে খানা খাইবেন খানা খাইবো বলে আপনার জন্য নতুন প্লেট কিনা রাখবো আমি খবরদার আমার নবী আমাকে শিখাইছে তুমি যাই প্লেটে খানা খাবা ওই প্লেট পানি দিয়ে ধুয়ে দিবা তাতে আমি খানা খাবো এটা আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলো যে নবী হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী না মুঠেই না কাতান না মোহাল বিজাত ইট ইজ ইম্পসিবল আমরা হিন্দু বিরোধী না হিন্দুর কদমে হাত রাখা হিন্দুকে ভালোবাসা আত্মা ভালটা করে দেখো কলিজা ভালটা করে দেখো কলিজার ভিতরে হিন্দুর জন্য বুক ভরা ভালোবাসা আছে আমাদের বুক ভরা কি আছে বুক ভরা বুক ভরা আমরা কেন হিন্দু বিরোধী কিতা কথা বলি হ্যাঁ আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি প্রেম করি মহব্বত হুব্বে ভালো পাই আই লাভ ইউ আমরা খারাপ পাই আমরা ভালো তো বাসি আমরা খারাপ পাই জুড়ে খারাপ পাই কিন্তু এইটা লোক দেখে সরকারের ভয় দেখে যে রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের আরএসএস আমাদের প্রধান দল আমাদের স্বয়ংসেবক আমাদের রাষ্ট্রীয় দল আমাদের এইটা বলে যদি মুসলমানকে ভয় দেখানো হয় কোরআন শেষ করে দেওয়ার কথা বলা হয় আল্লাহর জাতের কসম মুসলমান শরীরের রক্তর বাজি দেখায় হলো এই কোরআনের হেফাজত মুসলমান করবে করবে না করবে না করবে না জুড়ে করবে না এই কোরআনের পক্ষে তাই চোখ তুলে কথা বলবে আল্লাহর জাতের কসম বদরের ময়দান কায়েম করে দেওয়া হবে কোরআনের উপরে তাই অ্যাটাক করবে উহুদের ময়দান কায়েম করে দেওয়া হবে চাহে জীবন থাক যৌবন থাক গলা থাক আর না থাক কোরআনের পক্ষে মুসলমান জীবন দেবে জীবন দেবে না নাই জীবন দেবে না নাই জীবন দেবে না নাই আজ কয়েকটা বার হয়েছে তো কোরআন জ্বলাই দেবে কইছে না শোনেন নাই কি করবো কোরআন জ্বলাই দেখ তুই তোর পায়ের গোছা থাকে নাকি আচ্ছা কোরআন যদি জ্বলাই দেয় কোরআন বাদ দিয়ে আলহামদুলিল্লাহতে আগুন ধরাই দিস আমি তাও আফার দিয়েছি জ্বলা সহ্য করার ক্ষমতা থাকা লাগবো তুইও ধৈর্য ধর জ্বলা কয়টা জ্বলাবি 10টা 20টা 40টা 50টা 100 200 300 400 500 600 700 800 900 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000 জ্বলা এ বন্ধু জ্বলা কত জ্বলাবি
10,000 কোরআন জ্বালাবি। তুই তো জানোস না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ কত 2.5 লাখ হাফেজ আছি। ও বন্ধু শোন, তোর পায়ে হাত রাইখা বলি, তুই এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বলাবে, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাইব। কিন্তু বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলায় দেয় খিতা কথা, কেউ যদি বেদ জ্বলায় দেয়, কেউ যদি গীতা জ্বলায় দেয়, তখন কি হইব? কারণ সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ না, তখন গীতা করতা। কিন্তু জ্বলায় দেওয়ার পক্ষে আমরা নাই, জ্বলায় দেওয়ার পক্ষে আমরা, জ্বলায় দেওয়ার পক্ষে আমরা, জ্বলায় দেওয়ার পক্ষে আমরা। কিন্তু বন্দুকের ভয় দেখাইলে যে রাষ্ট্রপতি আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রধানমন্ত্রী আমাদের ইসলাম মিটাই দিব, এটা সম্ভব? আওয়াজ দেন, এটা সম্ভব? এটা সম্ভব? হ্যাঁ শোন, মুসলমান ভয় করে, মুসলমান ভয় করে, মুসলমান ভয় করে। এই শোন, তোরা রাষ্ট্রপতি হইতে পারো, প্রধানমন্ত্রী হইতে পারো, গৃহমন্ত্রী হইতে পারো, শোন তোদের বাপের বাপ, তোদের বাপের বাপ, তোদের 14 গোষ্ঠীর বাপ ফিরআউনের সাথে যুদ্ধ করে আমরা বিজয় হয়েছি। কি আছে? যখন থেকে আইসি এই মাহফিলে, তখন থেকে এখন পর্যন্ত যদি কোন 2 মিনিটের শান্তি পাইনি, 2 মিনিটের যদি শান্তি, এখন পর্যন্ত 2 মিনিটের শান্তি পাইনি। চপ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন আমাদের সামনে হাদিসকারী ফকিরুল সাহেব বক্তৃতা রাখছে। সম্মানীয় মাননীয় রিকাবুদ্দিন সাহেব জিন্দাবাদ, মাননীয় রিকাবুদ্দিন সাহেব জিন্দাবাদ, মাননীয় রিকাবুদ্দিন সাহেব জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন শোনেন, আচ্ছা আপনারা আরো হাল্লা করবেন? আচ্ছা আপনাদের ওয়াজ শোনার ইচ্ছা আছে? ওয়াজ শোনার ইচ্ছা আছে? এখন থেকে একটা হাল্লা করলে কিন্তু আমি ওয়াজ শুনবো না, করবো না। এটা একটা শহরে যদি হাল্লা করে ওয়াজ করবো না কিন্তু। তো যাই না হোক, আমাদের আমি বক্তব্য রাখবো, আপনারা হুল্লি করবেন না। যেহেতু ওনারা ইম্পর্টেন্ট মানুষ, আমাদের ছয়গাঁও সমষ্টির সম্মানিত সারা আসামের জনপ্রিয় বিধায়ক, এবং উনি প্রত্যেক জাতি জনগোষ্ঠীর জন্যই মাত মাতে। কিন্তু আমাদের ইসলাম আর মুসলমান, কোরআন ও হাদিস সম্পর্কে উনি অ্যাসেম্বলিতে হোক বা অ্যাসেম্বলির বাইরে হোক বা দিল্লি যায় হোক, আমাদের জাতিটার জন্য, কাউন্টার জন্য, ধর্মটার জন্য উনি অনেক মাত মাতে, অনেক মাত মাতে। আর ওনার কণ্ঠের ভিতরে আল্লাহ একটা জাদুও দিয়েছে। আর উনি ধর্মীয় অনুষ্ঠানকে অনেক ভালোবাসে। উনি খেজুবাড়ি মাজারের লোকে পুরা জড়িত, আর অনেক ধর্মীয় অনুষ্ঠানের সাথে উনি অনেক জড়িত। তো যেহেতু ওনারা ইম্পর্টেন্ট মানুষ চলে যাবে, এরপরে আমি বক্তব্য রাখবো। তো মই অনুরোধ করি আমার জনপ্রিয় ছয়গাঁওর বিধায়ক সম্মানীয় রেকিবুদ্দিন আহমেদ সাহাবক, তেখেতক মই 2 আখার কোৱাৰ কারণে মই অনুরোধ জানাম। তার আগতে এই কমিটির মানুষকে সম্বোধনের ব্যবস্থা আছে, দেরি নকৰিবা, অনুষ্ঠানটো বেয়া হৈ যাব। তার আগতে আমার সম্মানীয় বিধায়ক যেহেতু উপস্থিত হয়েছে, তেখেতক
এখন ফুলন এই হাল্লা করবে না তো তেখেতক আমার এই জলসা পরিচালনা কমিটির পৰা এখন ফুলন গামছাৰে সম্বৰ্ধনা জনাব। এয়া আমাৰ সকলোৰে মৰমৰ বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদ ছাৰ আৰু তেখেতৰ লগত আৰু যিমান আহিছে কি নাম আমাৰ নুৰুল হুছেইন ডাঙৰীয়া তেখেতে আহিছে, তেখেতক এখন কমিটিৰ ফালৰ পৰা ফুলন গামছাৰে সম্বৰ্ধনা জনোৱা হ'ব। যিয়ে নহওক মই বিধায়ক ছাৰক অনুৰোধ কৰিম তেখেতে দুই আষাৰ কোৱাৰ কাৰণে মই অনুৰোধ জনালোঁ। এইটো ভাল নহয়। আসসালামু আলাইকুম। আজিৰ সভাৰ এই পবিত্ৰ কুদ্দুচিয়া মছজিদৰ উদ্যোগত পশ্চিম কলৈকাষৰ এই তৃতীয় বাৰ্ষিক ৱাজ মেহফিলৰ মুখ্য অতিথি আপোনালোকে গম পোৱা নাই, যিজন মানুহ আপোনালোকৰ তাত বহি আছে চাইফুল হাদিছ মুফতি মকিবুৰ ৰহমান আজাহাৰী। এওঁ বহুত ডাঙৰ ডাঙৰ মানুহক চেলেঞ্জ কৰা মানুহ হয়। এখেতৰ টিভিত ডিবেট আপোনালোকে দেখা নাই। এখেতে যিটো ডিবেট তেওঁ কৰে আৰু যিদৰে তেওঁ চেলেঞ্জ কৰে, মই কেতিয়াবা নিজেই অবাক হৈ যাওঁ। আৰু তেওঁ বহুত ইছলামিক তত্ত্ব গধুৰ বহুত কথা লৈ তেওঁৰ লগত কাজিয়া গৈছে বহুতৰ। তেওঁ সদায় বীৰৰ দৰে সকলোৰ লগত যুঁজে। ইনশাআল্লাহ তাআলা তেখেতক আজি পাই মই নিজেই যথেষ্ট সুখী অনুভৱ কৰিছোঁ। আৰু আমাৰ ইয়াত উপস্থিত থকা হাফিজ কাৰী মৌলানা নাছিৰুল ইছলাম সাহাব, আলহাজ হাফিজ মোহাম্মদ মুৰ্তাজা সাহাব কোনফালে আছে? আহা নাই, গাবে নেকি তেওঁ? আমাৰ জছিমুদ্দিন সাহাব, আকেশ আলী সাহাব, আজমল হক সাহাব। এই কাগজখন লৈ গলি তহঁতি? আমাৰ আলহাজ হাফিজ কাৰী মৌলানা ৱাইচ কৰণী সাহাব, তাৰপিছত আমাৰ আহ্বায়ক ৰহম আলী সাহাব, আৰু জিয়াৰুলকটো আপোনালোকে সকলোৱে চিনি পায়। আমাৰ মুজিবুৰ ভাই, আবেদ আলী, জয়নাল, নুৰুল, ৰফিকুল, জলিল, ৰহমান। মুজিবুৰৰ নামটো আকৌ দুবাৰ লিখি দিছে। বাহাৰুল, আশৰফ, ৰেফাজ, হামিদ, হাফিজ, ফাইজুৰ, ছাজাহান, সমেজ, হুছেইন, সমেজুৰ, সোৱাহাব, আব্দুল গফুৰ, কাছেম, ইয়াছিন আৰু বহুত নাম আছে। এইবিলাক মই আৰু নাম নলওঁ। কমিটিৰ কাৰ্যকৰী কমিটিৰ ৰহম আলী, আবেদ আলী, নুৰুল হুছেইন, ৰহমান, আব্দুল জলিল, জিয়াৰুল, আমাৰ জিয়াৰুলকটো চিনি পায়। আশৰফ, হামিদ, আব্দুল জলিল, ছাজাহান, মুন্সি, তাৰিফুল ইছলাম, ছানিদুল ইছলাম, জিয়াৰুল, ছাজাহান, মুন্সি। অভ্যৰ্থনা সমিতিৰ নুৰুল ইছলাম, ৰহমান মোল্লা, ৰহম, জহৰুল, হাফিজুল, সুজামাল হক, ইয়াছিন আলী। আজি ইয়াত মোৰ বক্তব্যৰ কোনো ঠাই নাই। আজি হুজুৰ চাহাব ইয়াত বহি আছে। তেখেতে আপোনালোকক দিন ইছলামৰ ওপৰত ইনশাআল্লাহ তাআলা ক'ব। মই আপোনালোকৰ ওচৰত উপস্থিত হৈছো এইকাৰণে, কাৰণ এই বৃহত্তৰ অঞ্চলত যেতিয়াই কিবা এটা অনুষ্ঠান হয়, মোৰ যেতিয়াই সময় হয় আপোনালোকৰ অঞ্চললৈ মই আহোঁ। আৰু আপোনালোকৰ ওচৰত বহুদিন মোৰ দেখা দিব লগা এবাৰ আছিল। এটা কাৰণত আপোনালোকে এটা সময়ত ভয় খাই আছিল যে আমাৰ গাঁওখিনি কি হ'ব, আমাৰ ঠাইখিনি কি হ'ব, সকলোৰে মনত এটা শংকা হৈ আছিল। আৰু আপোনালোকক মই বাকী আৰু ভাষাৰে নুবুজাওঁ, আপোনালোকে গম পায় যে আপোনালোকৰ এই অঞ্চলত একবাৰ বুকুত হাত দিলে বুজি পাব যে আজি কেইটামান বছৰ আগত কেইটা ৰাস্তা আছিল, কেইটামান বছৰ আগত পকা ৰাস্তা কেইটা আছিল, আৰু আজি কেইটা পকা ৰাস্তা হৈছে। আজি আপোনালোকৰ এই অঞ্চলটোত কেইটামান বছৰ আগত আমাক যিবিলাকে গালি পাৰি থাকক, আল্লাহুম্মা তাৱাক্কালতু আলাল্লাহ, আল্লাহ ৰাব্বুল ইজ্জতে যদি শক্তি দিয়ে আমি ৰাইজৰ কাম কৰিম। আৰু যিকেইজনে আমাৰ আজি ধৰ্মীয় সভা আহ্বান কৰিছে তেওঁলোকৰ লগত মই ওতঃপ্ৰোতভাৱে জড়িত। এই গোটেইখিনি আমাৰ কমিটিৰ বিষয়ববীয়া মোৰ লগত নিজৰ ভাই ককাইৰ দৰে থাকে। বিপদৰ সময়ত সকলোখিনি আমাৰ লগত থাকে।
আৰু আজি মই সেইকাৰণে অলপ সময় মই দিল্লীত আছিলো মোক এওঁলোকে ফোন কৰি আছিলে অলপ সময় কাৰণে হ'লেও আহিব লাগিব সেইদিনাখন মোৰ ঘৰলৈ যেতিয়া জিয়াৰুল গৈছিলে জিয়াৰুলক মই কৈছিলো যে মই থাকিলে ইনশাআল্লাহ অলপ সময় কাৰণে হ'লেও আপোনালোকৰ মাজত উপস্থিত হ'ম আৰু আপোনালোকৰ এই অঞ্চলক লৈ আজি এই যি পবিত্ৰ অনুষ্ঠান হৈছে এই অনুষ্ঠানত আমাৰ ভাষণটো আপোনালোকে শুনি থাকে ইনশাআল্লাহ আৰু শুনিব আমি গৰৈমাৰীত 17 তাৰিখে বহুত ডাঙৰ সভা কৰি আছো অল ইণ্ডিয়া কংগ্ৰেছৰ সেক্ৰেটাৰী আহিব তাতে শুনা পাব বহুত এমএলএ বিলাক আহিব আমাৰ তাতে জাকিৰ হুছেইন নুৰুল হুদা আৰু বহুত বিলাক আহিব আমাৰ ডক্টৰ নজৰুল ইছলাম সাহেবৰ ল'ৰা বহুত বিলাক আহিব শুনি থাকিব কিন্তু এই যিটো হুজুৰৰ যি বক্তব্য শুনিব আপোনালোকে আমাকতো পাই থাকিব তেখেতক সদায় আপোনালোকে নাপায় আজি শুনক আপোনালোকে আজি মজলিছ ইমান সুন্দৰকে বনাইছে আপোনালোকে ইমান সুন্দৰকে সজাইছে আজি আমাৰ নচিমৰ ল'ৰাই মোক বাৰে বাৰে লগত আহিছে বাৰ বাৰ ফোন কৰি আছিল যে দাদা অলপ সময় কাৰণে হ'লে যাব লাগিব জিয়াৰুলে মোক কৈছিল দাদা 5 মিনিটৰ কাৰণে হ'লে যাব লাগিব মুজিবুৰৰটো জানে ষ্টাইলটো ফোন নধৰলৈকে অত্যাচাৰ কৰি থাকে আৰু ইয়াত যিকেইজন বয়োজ্যেষ্ঠ আমাৰ মুৰব্বী আছে আৰু আপোনালোকৰ এই মছজিদত আমি আগতে এমএলএ ফাণ্ডৰ পইচা কোনে আছে ইয়াতে আৰু কিমানটা ফাণ্ড দিছো আমি কিমান ফাণ্ড দিছো হা 1 লাখ আমি দিছো ন 1 লাখটো পাইছে ইতিমধ্যে কাম হৈছে ন আৰু কিবা আছে নেকি বুজাইছে আমি 1 লাখ টকা ইতিমধ্যে এই মছজিদত দিছো আৰু 1 লাখ টকা ইতিমধ্যে আমাৰ পৰা পাইছে আৰু পিছত দেখা যাব ইউটিলাইজেশ্যন ভালকে জমা দিয়ক আপোনালোকৰ কিছু ৰাস্তাৰ আৰু আমি পৰিকল্পনা লৈছো কিছু ৰাস্তা আমি কৰিলো আৰু কিছু ৰাস্তা কানেক্টিভিটি মাজত বেয়া হৈ আছে আগত বেয়া হৈ আছে এইটো কেনে কানেক্টিভিটি কৰিব পাৰি আমি কৰিছো ফুড চেণ্টাৰৰ ৰাস্তা আমি পাকা কৰিলো নাই ফুড চেণ্টাৰৰ ৰাস্তা আগত পানী পৰিলে আমাৰ মানুহ ইমান পানীৰে যায় আমি সেইটো পকা বনাই দিছো আৰু আমি কিছুমান কাম আৰু কৰিছো আৰু পৰিকল্পনা লৈছো আল্লাহ ৰাব্বুল ইজ্জতৰ ওচৰত আপোনালোকে দোৱা কৰিব আল্লাহ তাআলাই মোৰ মানুহক হেফাজতত ৰাখক আল্লাহ তাআলাই মোৰ মানুহক যাতে শক্তিশালীভাৱে মিলাপ্ৰীতিৰ ভাৱে এইটো কৰা হৈছে নে দিয়া হৈছে এটা আমি কলৈ কাষৰ পৰা কলৈগাং এলপি স্কুললৈ যোৱা পথটোৰ কাম ইতিমধ্যে শেষ কৰিছো আৰু দেওচৰৰ পৰা কলৈকাষ পথটোৰ পুনৰ নিৰ্মাণৰ কাৰণে আমি ইষ্টিমেট বনাইছো কোনটো দেওচৰৰ পৰা কোনটো এইটো ৰাস্তাটো বেয়া হৈ আছে এইটো কাৰণে আৰু আছিলে কাগজবিলাক নানো তহঁতি আমি আৰু নতুন কিছুমান স্কিম ধৰিছো ইনশাআল্লাহ যাতে সেইবিলাক কাৰ্যকৰী হয় তাৰ কাৰণে দোৱা কৰিব আৰু এটা আমাৰ দুখো থাকি গৈছে কি দুখ থাকি গৈছে আমি কলৈকাষ গাঁওখিনি আমি ইয়াত সোমাই গলে দেওচৰৰ কিমান এৰিয়াত হা 560 আচ্ছা যি নহওক এইবিলাক কথা আমি ৰাজনৈতিক কথা আমি পিছত পাতিম আল্লাহ তাআলাৰ ওচৰত হাজাৰ শুকৰিয়া আজি হুজুৰ ইয়াত আহি পাইছে মইতো গমেই পোৱা নাছিলো এখেত আহিছে বুলি ইয়াত আহি মই দেখা পাই মুখখন তলৰ পৰা দেখিয়ে মই আৱাজটো হৈছো আচ্ছা এখেতেই হয় মই বহুত সুখী হৈছো এতিয়া ৰমজানৰ মাহ আহি আছে 31 ডিসেম্বৰৰ পিছতে জানুৱাৰীৰ পিছত ফেব্ৰুৱাৰী গ'ল ৰমজান আৰম্ভ হ'ব আজি এই মজলিছে ইয়াতে ইমান পবিত্ৰ এটা সময়ত আপোনালোকে ইয়াতে আল্লাহ ৰাব্বুল ইজ্জত পিয়াৰে হাবিব মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উম্মতি মুহাম্মদ হিচাপে ইয়াত বহিছে আৰু মোৰ মা ভনীসকল কেমেৰাৰ পৰ্দাৰ হিফালে আছে তেওঁলোকলৈ মই সালাম আৰু আদাব জনাইছো ইনশাআল্লাহ মই ইয়াতে বেছি কথা নকওঁ কাৰণ হুজুৰ আছে আৰু তেওঁ আপোনালোকে মন দি তেওঁ অকমান গালি তালি পাৰি দিয়ে কিন্তু তেওঁ বহুত কেপ্টেইন মানুহ তেওঁৰ অন্তৰখন বহুত সাফ বহুত যুঁজ গৈছে তেওঁ যে ইমান যুঁজিব পাৰে আপোনালোকে পিছত গম পাব তেওঁৰ বিষয়ে আপোনালোকে আৰু কথা হয়তো নাজানে আৰু আজি আমাৰ কমিটিৰ প্ৰেচিডেণ্ট সেক্ৰেটাৰী কোন আছে কমিটি প্ৰেচিডেণ্ট সাহেব এই ইয়াতে লগাবৰ কাৰণে এটা টকা 15,000 দিছো এইটো ৰাখি দিয়ক এইটো আপোনালোকৰ ইয়াৰে কামৰ কাৰণে এই অনুষ্ঠানৰ কাৰণে বেলেগ কাৰণে নহয় আৰু বেলেগ কাৰণে কিবা লাগিলে আমি কৰি দিম সকলোকে মই সালাম জনালো আদব জনালো আল্লাহ ৰাব্বুল ইজ্জতৰ ওচৰত আমাৰ কাৰণে দোৱা কৰিব আমাৰ এই হাতেৰে যাতে দহৰ কাম কৰিব পাৰো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আৰু আপোনালোকে কাকো কেয়াৰ নকৰিব কোনো একো কবটো কৰিব নোৱাৰে যিবিলাকে দাদাগিৰি দেখাই থাকে অত্যাচাৰ কৰি থাকে গালি পাৰি থাকে আমাৰ এই এৰিয়াত কাৰো দাদাগিৰি নচলে ভাৰতীয় সংবিধান আমি মানি চলো সংবিধান আমি মানি চলিম তৌৰাত জব্বুৰ ইনজিল আল কুরআন আমি আল কুরআন আমি মানি চলো পিয়ারে হাবিব মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মদ মুস্তাফাক আমি মানি চলো
মুহাম্মদ মুস্তাফাক যোনে লগত ল'ব পাৰিছে তাৰ কবৰত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ৰাসূলুল্লাহ কৈ কবৰ যাব উম্মতি মুহাম্মদ আল্লাহ ৰাব্বুল ইজ্জত যোনে মক্কা শৰীফ গৈ কাবা শৰীফ একবাৰ তাৱাফ কৰিছে যিয়ে একবাৰ কাবা শৰীফত তাত ভৰি দিছে আল্লাহ ৰাব্বুল ইজ্জতে বেছি বেছি আমাক শক্তি দিয়ক মদিনা শৰীফত যোনে ভৰি দিছে ফজৰৰ নামাজৰ পিছত হুজুৰ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ কবৰ মুবাৰক যোনে একবাৰ জিয়াৰত কৰিছে আল্লাহ তাআলাই ইমান শক্তি আমাৰ মানক দিয়ক আমাৰ ইয়াত হিন্দু মুছলমান ৰাভা বড়ো গাৰো আমি সব এক হৈ থাকো সকলো মিলা পিটিৰে থাকো আমাৰ এই বৃহত্তৰ অঞ্চল আপোনালোকে এই যিটো এৰিয়া আমাৰ এইখিনিলৈকে আগত আমি ছয়গাঁও ব্লক আছিলো বনগাঁও ব্লক আছিলো গৰৈমাৰী ব্লক আছিলো আৰু এইটো এৰিয়া আমাৰ বনগাঁও ব্লকৰ অন্তৰ্গত আছিল আৰু ডিলিমিটেশনৰ পিছত আমাৰ এইখিনি ৰেকৰ্ডলৈকে আমাৰ হেৰি কৰিছে এইটো ইয়ালে আমাৰ হেৰিলৈকে বৰ্ডাৰটো কৰিছে কলৈঘাট নদীৰ পাৰলৈকে এইখিনি কিন্তু সিফালতো গোটেই পৰি গৈছে সিফালৰ পিছফালে পৰি গৈছে ইফালে পৰি গৈছে এই গোটেইখিনি আপোনালোকৰ ক'ত পৰি গৈছে এতিয়া আপোনালোকৰ মুখেৰে আৱাজটো ওলোৱা নাই না ক'ত পৰি গৈছে গতিকে এতিয়া আপোনালোকৰ অলপমান কিবা কিবি পৰিৱৰ্তন হ'ব এইবিলাক আমি চাই লওঁ এইবিলাক আল্লাহ ৰাব্বুল ইজ্জতৰ ওপৰত হেৰি দিয়ক আপোনালোকে যাতে সকলোৰে লগত আমাৰ ইয়াত গাৰো ভাই আছে আমাৰ ইয়াত হিন্দু ভাই আছে আমাৰ ইয়াত ব্ৰাহ্মণ আছে এছটি আছে এছচি আছে ট্ৰাইব আছে চিভিল কাষ্ট আছে আমি সকলোৱে মিলা পিটিৰে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ কাৰৱা জামাত যেতিয়া চলে সকলোৰে লগত চলে কাকো এৰি নচলে আৰু আমি যাতে আমাৰ এই অঞ্চলত আৰু বেছি বেছি কাম কৰিব পাৰো ৰাজ্যক লৈ চলিব পাৰো দিন ইছলামৰ ৰাস্তাত যাতে আমাৰ মানুহ চলিব পাৰে আল্লাহ ৰাব্বুল ইজ্জতক লৈ যাতে চলিব পাৰে মোৰ মা ভনীসকলক আপোনালোকে মৰম কৰিব তেওঁলোকক ঘৰত দুখ নিদিব তেওঁলোকক লগত লৈ চলিব ফাতিমাতু জাহৰা ৰাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজীয়ে বহুত মৰম কৰিছিলে আৰু এখেতৰ ওয়াজ অলপ মন দি শুনিব আপোনালোকৰ বহুত ভাল লাগিব এনেকা লাগিব খিচিৰি খাব মনে নাযাব আৰু হ'ব আৰু অলপ দোৱা দেৰিকে কৰিব আৰু আপুনি ওয়াজ কৰক সকলোকে মই আকৌ এবাৰ মোৰ যিমান ইয়াত চাহেবান আছে মোৰ ইয়াত আব্বাজান আম্মাজান সকল আছে মোৰ ভাই ভনী সকল আছে প্ৰত্যেকজনক সালাম জনাইছো আৰু আপোনালোকে কোনোফালে যিমান যি সমস্যা আছে সব কবুল কাৰণে আল্লাহ আৰু আমিতো মাত্ৰ জড়িয়া হয় আল্লাহ ৰাব্বুল ইজ্জতৰ ওচৰত আমি হাজাৰ হাজাৰ দোৱা কৰো আল্লাহ মোৰ এই পুৰা মানুহবিলাক হেফাজত আমিন শান্তিত ৰাখক সুস্থ সবলে ৰাখক আৰু বাকি যি আছে আমি সেইবিলাক চাই লম আমি কথা পাতিম আপোনালোকৰ লগত এইখিনিয়ে কৈ সকলোকে আপোনালোকে জানে যিদিনা আমি চাম্পুপাৰা ব্ৰিজ এটা সময় আছিল কাঠৰ দলং আছিল মনত আছে আপোনালোকে চকুৰে দেখিছে কাঠৰ দলং আছিল তাৰ আগত বাঁহৰ দলং আছিল যেতিয়া বাঁহৰ দলং আছিল আমাৰ ল'ৰা ছোৱালী স্কুলত যাওঁতে চাইকেল পাৰ কৰোঁতে পইচা টেক্স লগাইছিল নে নাই আমাৰ ল'ৰা ছোৱালী স্কুল যাব লাগে চাইকেল পাৰ কৰি টকা দিব লাগে নে নাই আমি যেতিয়া দেখিলো হুজুৰ এই আপুনি ইয়াতে দলংখন দেখিছে ইয়াত আমাৰ বাচ্চা যেতিয়া স্কুললৈ যায় চাইকেলটো পাৰ কৰিলে পইচা দিব লাগে এনেকা দস্যু কিছুমান আছিল ইয়াত নহলে পাৰ কৰিব নিদিয়ে আমি যেতিয়া হাফিজিয়া মাদ্ৰাসাত আমি ডিক্লেয়াৰ কৰিলো ইনশাআল্লাহ তাআলা যেতিয়া বাঁহৰ দলং আছিল আমি ডিক্লেয়াৰ কৰিলো এই দলং আমি কাঠৰ কৰিম যেতিয়া আমাক মানুহে হাঁহিলে যে কি বুদ্ধিৰে ইমান ডাঙৰ দলং কাঠৰ বনাব তাৰ কোনো ক্ষমতা নাই সেই হাফিজিয়া মাদ্ৰাসাৰ ধৰ্মসভাত হাজাৰ হাজাৰ মানুহ আছিল আল্লাহ কবুল কৰিলে আমি কাঠৰ দলং বনালো যেতিয়া আমি কাঠৰ দলং বনালো তেতিয়া ক'লে তেতিয়া আৰু মাত নিদিয়ে চুপচাপ থাকে আৰু দলং ঘৰত যায় মনে মনে ফটো তোলে হয়নে নাই আমি কাঠৰ দলং বনালো আমাক তেতিয়া মোৰ ভাইসকলে ক'লে যে ছাৰ আপুনিতো কাঠৰ দলং বনাই দিলে এতিয়া আমাক পকাৰ দলং বনাই দিয়ক আকৌ এদিন ধৰ্মসভাত আমি আকৌ ঘোষণা কৰিলো ইনশাআল্লাহ একদিন না একদিন আমি পকাৰ দলং বনাম আছে মনত আমি পকাৰ দলং বনাই দিম এতিয়া তেওঁলোকে কি ক'ব আপোনালোকৰ এইটো প্ৰেক্টিকেল চকুৰ আগত দেখা পাইছে নহয় তাৰ আগততো বনোৱা নাছিল বনাব পাৰিলে হয় নে নাই কিমান পাৱাৰ আছিল তেওঁলোকৰ চাম্পুপাৰা আৰু কলহিকাষ এনেকুৱা এই দুটা জাগাৰ মিলন চাম্পুপাৰা কলহিকাষ নতুন দেওচৰ এইখিনি জাগা এনেকুৱা ভাই ভনীৰ দৰে মানুহে যদি দৌৰ মাৰি চাম্পুপাৰাত এটা চিংৰা খাব নাযায় শান্তি নাপায় পায় নেকি যাই গধূলি চিংৰা গজা একাপ চাহ খাই আহিব লাগিব আৰু ইয়াত তাৰে সম্পৰ্ক তাত ইয়াত সম্পৰ্ক আমি এইটো এটা সম্পৰ্ক স্থাপন আমি এই দলং আমি কমপ্লিট কৰিছো কোনে গালি পাৰে পাই থাকক আমি দলংটো খাৰা কৰি
অকল উন্নয়ন কৰা নাই, আমি ভাই ভাই মিলাইছো। দৌৰ মাৰি আজি যাব পাৰিছে, ইফালেও পাৰ হৈ আহিব পাৰিছে। পৈৰংগাৰ দলং হৈ গ'ল, হয়নে নাই? আগত ক'ত দলং আছিল তাত? আজি ৰাইজসকল এইবিলাক কথা ক'লে বহুত সময় লাগিব। আজি পশ্চিম কলৰিকা কুতুচিয়া মছজিদৰ উদ্যোগত যি ৱাজ মাহফিল হৈছে, মছজিদৰ কাম চলি আছে। মছজিদৰ কামৰ কাৰণে আপোনালোকে অলপ দান খাইৰাত কৰিব লাগিব, অলপমান ইটা দিব লাগিব, অলপমান চিমেণ্ট দিব লাগিব। কাৰোবাৰ নাই এটা মুৰ্গী দি দিব, কাৰোবাৰ নাই এটা হাঁহ আছে হাঁহটো দি দিব, কাৰোবাৰ নাই 1 কিলো চাউল দি দিব, কাৰোবাৰ নাই এটা ইটা দিব, কাৰোবাৰ নাই 1 বাটি শিল দি দিব। তাতো ইনশাআল্লাহ আল্লাহৰ ৰহম হ'ব। আৰু যিবিলাকে পইচাবিলাক সোমাই থৈছে ভিতৰত অলপ ওলাই দিব, মৰি যাব, গমেই নাপাব পইচা ক'ত থাকিব, গমেই নাপাব পইচা ক'ত থাকিব। কবৰস্থান লৈ যাব, 40 খোজ থৈ অহাৰ লগে বিচাৰ আৰম্ভ হৈ যাব। মছজিদটো আবাদ কৰিব, ইমান ধুনীয়া মছজিদ বনাইছে। কমিটিক মই ধন্যবাদ জনাইছো। আমি 1 লাখ টকা তাক দিছো, ইনশাআল্লাহ পিছে পৰে আমি আৰু কৰিম। আপোনালোকৰ ইয়াত বহুত কেইটা অনুষ্ঠান আছে, চবতে দায়িত্ব আপোনালোকৰ হয়। ইয়াত আমাৰ মেম্বাৰ আছে, মেম্বাৰকো আপোনালোকে আগত লৈ চলিব লাগিব, তাকো তাৰ কাৰণে দোৱা কৰিব, যাতে ইহঁতো যাতে ভাল কাম কৰিব পাৰে ৰাইজৰ। ইহঁতৰ বিচাৰো বহুত কঠোৰ হ'ব, তাৰো কাৰণে লক্ষ্য ৰাখিব। আৰু আমাৰ ভাই ভকতসকল শান্তিত যাতে থাকিব পাৰে, সকলোকে কাগজ পাতি এইবিলাক কাৰোবাৰ যদি ক'ৰবাত কিবা খেলি মেলি আছে ঠিক কৰি ল'ব, ক'ৰবাত অসুবিধা আছে আমাৰ চাইন ল'ব। আমি কাৰ্ড বিলাক বনাই আছো, যাৰ কাৰ্ড হোৱা নাই কাৰ্ড কৰিব। ঘৰ বিলাক দিয়া হৈ আছে, যাৰ ঘৰ হোৱা নাই 1 পইচা নিদিব। কোনোবাই আপোনালোকক ডিষ্টাৰ্ব কৰি বান্ধি কেনে গৰু দৰে পিটিব। যিবিলাকে পোৱা নাই তাৰ কাৰণে ফাইট কৰিব, যিবিলাকে নাই পোৱা তাৰ কাৰণে মাত মাতিব। ন্যায়ৰ কাৰণে আমি সদায় থিয় আছো। এইখিনি কৈ সকলোকে চালাম জনাই হুজুৰক লগ পাই বহুত মই আল্লাহৰ পৰা শুক্ৰিয়া কৰিছো। আল্লাহ ৰাব্বুল ইজ্জতে এখেতক আৰু শক্তি দিয়ক, বাঘৰ দৰে তেখেত যাতে থাকিব পাৰে। আৰু কমিটিক ধন্যবাদ জনাই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানালো আমার জনপ্রিয় বিধায়ক লতিফুদ্দিন আহমেদ ডাঙৰীয়া। আমি ইনশাল্লাহ দোয়া কৰিম অনাগত দিনত ভৱিষ্যতত তেওঁ যাতে আকৌ যি ধৰণৰ ইছলামৰ কাৰণে কাম কৰি আছে, আল্লাহ যাতে ইয়াতকৈ বেছি বেছি কাম কৰাৰ তেখেতক যাতে তৌফিক দান কৰে। সকলোৱে কওক আল্লাহুম্মা আমিন, আৰু যোনে কওক আল্লাহুম্মা আমিন। যিয়ে নহওক যিয়ে নহওক ইনশাআল্লাহ তেখেতক বিদেশে সকলোৱে সকলোৱে কওক আল্লাহুম্মা আমিন। আহিব আপুনি ফোন কৰি যাম। মোৰ এটা কাৰ্ড আছে, নাম্বাৰ আছে। আচ্ছা বসেন, সকলে বসেন। এই ছেলেরা বসা। একটু জিকির করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে স্যার আপনি গেলে আমি থাকা আরম্ভ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায় না হোক কটা আছে স্যার বলতেন কত আছে টাইম দিবি? ওহো 12টা পার হয়েছে। তবে যায় না হোক, আমি বেশি টাইম বলবো না, কিন্তু আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে। জানি না এই উঠাউটি বন্ধ করবে না তোমরা। আল্লাহ তুমি হেদায়েত দাও। আমার লাইফে প্রায় 20,000 সভা করেছি, 20,000। এটা প্রথম সভা ইনশাআল্লাহ, আজীবন মনে থাকবো ইনশাআল্লাহ। তো দেখেন ইসলাম কেউ কোনোদিনও শেষ করতে পারবো না। পারবো? কথা কই না যেরকম পারবো। কারো তাকত নাই, কারো ক্ষমতা নাই। আচ্ছা বলেন, আজকে এরা 2 টাকার মানুষ, 3 টাকার মানুষ, 20 টাকার মানুষ, এরা কই ইসলাম শেষ করবো? এদের থেকে বড় ছিল ফিরাউন। কি ছিল?
নিজেকে আল্লাহ দাবি করছিল। কি দাবি করছিল? এর থেকে বড় ছিল নমরুদ, নিজেকে কি দাবি করেছিল? আল্লাহ দাবি করেছিল। এর থেকে বড় ছিল কারুন, কে ছিল? আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যারা যারা নবী মুস্তাফার বিরুদ্ধে গিয়েছে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করছে না নাই? জুড়ে করছে না নাই? ধ্বংস করে দিয়েছে। গতিকে এরা যতই চেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক, ইনশাল্লাহ ইসলামের একটা পশম ছিঁড়তে। দেখেন কিরকম জ্বালা যন্ত্রণা। মুসলমান নিউজে দেখছেন না আপনারা জানি না, দেখবেন কিছু বজরং দলের মানুষের অনেক মুসলমানের দাড়ি ধরে কয়ে ক জয় শ্রীরাম, ক জয় শ্রীরাম। দেখেন নাই আপনারা? মুসলমানের দাড়ি ধরে কইল ক জয় শ্রীরাম। আচ্ছা, ভগবান হলো তোর ভগবানের জয় শ্রীরাম আমরা কি এরকম রে? তুই ক, যদি না পাস তুই কামলা নেই। হ্যাঁ, 10টা 20টা 50টা কামলা নেই। আর যদি তাও না হয়, তোরা করলে যদি পছন্দ হয় না, 50,000 টাকা মাছ দিয়ে করে আমরাই কমু। তোর ভগবানের নাম আমরা এমনি কি এরকম রে? হ্যাঁ, আমরা এমনি কোয়ার কোন দরকার আছে? আমাদের দরকার আছে? দরকার আছে? দরকার নাই। গতিকে এগুলো হয়েছে কন্ডিশন। শুনেন, ইসলামকে শেষ করার জন্য, নিস্ত নাবুদ করার জন্য এরকম কিছুমান পরিকল্পনা করতেছে যেটা কল্পনার বাহির। আমি লাস্ট 2 মিনিট টাইম গেলে একটা বুঝবে আপনাদের। আমার সাথে যে মানুষটা ইসলাম বিরোধ করো, নাম জানেন তো? আসামে নাম নেওয়া দরকার নেই, জানেন তো? জানেন না? মানুষে কয় ও লেখাপড়া করে না। আপনারা জানেন না, গুয়াহাটিতে ওর একটা অফিস আছে। গণেশগুড়ি তো ছিলেন, গণেশগুড়ি যখন যাবেন, গণেশগুড়ির পিছনে ওর অফিস। 39 নেশা মাটি। কত নেশা? 39 নেশা মাটিতে ওর অফিস, পুরা অফিস। এই ঘরে সমান হবে অফিস। ওই ঘরে যদি যান, ওর ঘরে ম্যাক্সিমাম 5 থেকে 7 কোটি টাকার কিতাব আছে। কোটি কোটি, লাখ বাদ দেন। ওর কাছে যত কিতাব আছে না, আমার কাছে হুজাই, জালালিয়া, জয়নগর, বাসকান্দি, সারা আসামের মুফতি মুহাদ্দিসের কাছে যত কিতাব আছে, তার থেকে বেশি কিতাব আছে ওর কাছে। পার ডে, প্রত্যেক দিন 350 RSS এর পোলাবান ট্রেনিং দেয়। কত? 350 পোলাবান ডেলি ওরা কোরআন শিখে। কত? কথা বলে কত? একজনে অল্প অল্প কোরআন পায়, ওর জ্বালা যন্ত্রণায় থাকবার পারি না। একসাথে যখন 350 বামন বাড়ায় যাবো, সহ্য করা হবে? সহ্য করা হবে? তার মোকাবেলা করার জন্য আমরা কি করতেছি? কি করি? 0 বাটা 0, 0 বাটা 0 বাটা 0। ওরা আসলে তো ভুধাই লেখাপড়া করে না। যদি খালি লেখাপড়া করতো তাইলে কিন্তু ওদের সাথে পারতেন না। কেমনে লেখাপড়া করে না? আমরা ওদের ভুলটা কোন জায়গায় জানেন? এই যে দেখেন, আমরা 18 বছর পর্যন্ত লেখাপড়া করছি। কত বছর? 18 বছর লেখাপড়া করে মুফতি হয়েছি। মুফতি হওয়ার পরে এখন পর্যন্ত কোরআনের তফসির ভালো মতন করতে পারেন, আলহামদুলিল্লাহ তফসির ভালো মতন করতে পারেন। আপনি আবার করবেন যে এত বড় মুফতি আলহামদুলিল্লাহ তফসির জানেন না? হ্যাঁ, আসলেও জানেন না। কয়টা তফসির জানেন আপনি? 300-400 তফসির আছে। জানেন কয়টা? কয়টা জানেন? 18 বছর পড়ার পরে আলহামদুলিল্লাহ বুঝি না। এরা 3 মাস মন্দিরে থাকে, এসে কয় আই এম পণ্ডিত। কয় মাস? 3 মাসের মন্দিরে থাকে এগুলো আমি পণ্ডিত। আচ্ছা কোন 3 মাসে কি শিখব? কিছু জানবো? আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা ভাইজান কক্স রামায়ণ কে খণ্ড? বলে আমি কব না। পণ্ডিত ওরা রামায়ণ কয় খণ্ড জিজ্ঞাসা করতে কোয়ার না। আপনি চিন্তা করেন। আর আমারে যদি কোয়া হয় আল্লাহর কোরআনের 30 পারা কোন আয়াত মক্কাতে নাজিল হয়েছে, কোন আয়াত মদিনাতে নাজিল হয়েছে, কোন আয়াত মুজদালিফায় নাজিল হয়েছে, কোন আয়াত মিনাতে নাজিল হয়েছে, দিন, বার, মাস, বছর, টাইম সম্পূর্ণ আমাদের জানা আছে। আছে না নাই? সম্পূর্ণ জানা আছে না নাই? আমাদের কথা কয় না? আছে না নাই? আছে। তো যার জন্য মূর্খ, ওর বাপ মূর্খ, ওর 14 গোষ্ঠী মূর্খ। উপায় নেই, কি করবো? আমি একটা আবদার করবো আপনাদের কাছে।
12টা পার হয়েছে। আবদারটা এটাই যে দেখেন আমার পরে কিন্তু একটা হুজুর ওয়াজ করিনি, হুজুর যে আছে, আমি নামার লগে লগে উনি এখন স্টেজে উঠবে। আমি নামার লগে লগে আপনারা যদি জানগা তাহলে এই সভাটা নষ্ট করার মূল নায়ক আমিও। কথাটা বুঝছেন? কথাটা বুঝেন? দেখেন আমি আপনাকে জন্য কিছু দিবার পারবো না, এটা সত্য কথা। কিন্তু হ্যাঁ, যদি ভাবেন যে মুখ্যমন্ত্রী মুফতি আসামের জন্য কিছু করছে বা ভবিষ্যতে কিছু করছে, আমি কিছু দিতে পারবো না আপনাদের জন্য। কলিজার বুড়ার গুড়ের থেকে প্রাণ ভরে 2 চোখের পানি ফেলায় যারা যারা আছেন আপনাদের জন্য কেন্দ্রে কেন্দ্রে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। চান আপনারা? চান আপনারা? মুসাফির হিসাবে এই দোয়াটা করা হবে কলিজার গুড়ের থেকে। বাকি তার আমার কোনো সমর্থন নাই। কিন্তু আমি আপনাদের পায়ে হাত রেখে একটা কথা অনুরোধ জানাই, আমি উঠার পরে যাতে একটা মানুষও উঠবেন না আপনার, এটা আমার আপনাদের কাছে আবদার। দেখেন আখিরি দোয়া না করে জীবনেও কোনো মাহফিল থেকে যাবেন না। আখিরি দোয়া কথা বলে না, আখিরি দোয়া না করার পর্যন্ত জীবনেও কোনো মাহফিল থেকে আধা ঘন্টার টাইম বেশি ইম্পর্টেন্ট না। আমি উঠার লগে লগে যদি আপনারা উঠে যান গা তাহলে সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি কষ্ট যদি কেউ পায় ওটা আমি পাই। আর আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, করবেন না? আমিও ইনশাল্লাহ প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো। তার কারণ জানি না আল্লাহ কোন দিন নিয়ে যায়, দোয়া করেন আল্লাহ যাতে অনেক দিন রাখে। কিন্তু মানুষের যে ধরনের ব্যবহার, আপনি কইবেন আমার হুজুর ভয় করেন, ভয় না। আপনাকে যখন ডাইরেক্ট কব বদরঙ্গের ছেলেরা যে মুফতি তুমি গুয়াহাটি কখন যাও আমরা জানি, কোনো গাড়ি তো তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কীভাবে করে দেওয়া লাগে তাও জানি। আপনারা যদি ভয় লাগবে না? আমারও তো বাবা মা আছে, ছেলে সন্তান আছে, তো ভয় করি না। যদি শুনেন কোনোদিন যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাইতে না পারলেও দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন ইনশাল্লাহ। এইখানে বলে আমি অন্তরের হৃদয় থেকে, কলিজার গোড়ের থেকে, প্রাণের থেকে, হৃদয়ের থেকে প্রাণ ভরে আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক যাতে আপনাদেরকে শান্তিতে রাখে, সুখনে রাখে, হিফাজতে রাখে, উন্নতি হিসাবে রাখে। এইখানে বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর।